আসসালামু আলাইকুম। আমি নাহিদা দীপা, আপনাদের সবাইকে নাহিদাস ডেইলি লাইফ চ্যানেলে স্বাগতম। এখন হচ্ছে ভোর 5:25 বাজে। ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে নিয়ে প্রতিদিনের কাজ শেষ করে আমি আমার ছাদে আসলাম। এই যে আপনাদেরকে ছাদটা দেখাচ্ছি। আর এখানে আসার মূলত কারণ হচ্ছে এই যে দেখেন অনেক দূরে পাখিগুলো ডাকছে। এই যে দেখেন পাখিগুলো খাবারের জন্য তাদের আহারের সন্ধানে বের হয়ে গেছে। এই পাখিগুলোর প্রত্যেককে আমি চিনি না বা কখনো দেখি নাই, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হয় এদের প্রত্যেককেই আমি চিনি, এরা যেন আমার কত আপনজন। এই যে দেখেন এখানে একটা ফুল গাছ, যদি আপনাদেরকে একটু জুম করে দেখায়, কাছ থেকে দেখায়, এই যে দেখুন, এদের সাথে আমার সকালটা প্রতিদিন খুব সুন্দর করে কাটে। আমি আমার প্রতিদিনের কাজটা শেষ করে এখানে 20-30 মিনিট হাঁটতে আসি। হাঁটার জন্য খুব ভালো। এই যে দেখেন ছোট একটা পাখি, আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আমাদের সবার উচিত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এবং তার ইবাদত বন্দেগী করা। এই যে দেখুন, এই যে নিচে রেল লাইন আছে, এটা হচ্ছে রেলওয়ে স্টেশন। এই যে দেখুন, এখানে প্রতিদিন আমি সকালবেলা 20-30 মিনিট হাঁটাহাঁটি করি, আর মুক্ত বাতাসে একদম মন প্রাণ ছুঁয়ে যায়। বেশি ভালো লাগে পাখির কলকাকলি, পাখির ডাক। সকালে আগে আমরা বইয়ে পড়তাম যে সকালে পাখির ডাকে ঘুম ভাঙে, পাখিরা সকালে ডাকাডাকি শুরু করে, আনাগোনা শুরু হয়, পাখিদের আনাগোনা শুরু হয়। প্রকৃতিগুলো আসলে এমন সুন্দর করে তৈরি করা হয়েছে। এই যে দেখুন, এটা হচ্ছে এখান থেকে রেলওয়ে স্টেশনটা সুন্দর দেখা যাচ্ছে। এই যে আশেপাশের প্রকৃতিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। খুব ভোরবেলা এখানে অনেক ভালো লাগে, একদম শান্ত, নিবিড়, নীরব প্রকৃতি। এই যে দেখেন, আমার মনে হয় সুন্দরভাবে সকালকে উপভোগ করার এর চেয়ে ভালো কোনো জায়গা নেই। এখন এক কাপ চা হলে অনেক ভালো লাগতো, চা খেতে খেতে দেখতে পারতাম। যদিও এখন আমি আপাতত চা খাচ্ছি না, এই অভ্যাসটা ত্যাগ করা লাগছে। এই যে দেখেন একটা কাঠবিড়ালি গাছের মধ্যে উকি ঝুঁকি দিচ্ছে। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে। আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর, আমাদের জন্য সব কিছু এত সুন্দরভাবে গুছিয়ে সৃষ্টি করা হয়েছে, কিন্তু আমরা মানুষ আল্লাহ তাআলার ইবাদত করি না। আপনারা সবাই আমার সাথে সকালের সৌন্দর্যটা দেখতে থাকুন। দেখতে দেখতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রত্যেক মানুষই তাদের সকালটাকে এক একজন এক একভাবে উপভোগ করে বা উদযাপন করার চেষ্টা করে। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি, এই পর্যন্ত ভালোভাবেই জীবন কাটাচ্ছি। এই তো দেখেন, আমি বারবার চাচ্ছি আপনাদেরকে কাঠবিড়ালিটা দেখানোর জন্য, কিন্তু পারছি না। ওরা কি আর বুঝছে যে আমি ওদের ছবি তুলতে আসছি? ওরা তো ভাবতেছে যে আমি ওদেরকে ধরতে যাব। ওই পাশটাও দেখেন অনেক সুন্দর। উপরের ছাদে উঠলে আশপাশটা আরও সুন্দর দেখা যাবে। আমি ট্রাই করছি আপনাদের সাথে উপরের ছাদে ওঠার জন্য। না থাক, আরেকদিন উঠব, আজকে ভালো লাগছে না। এই যে দেখুন, এখন যদি ছেলে হতাম তাহলে গাছ থেকে ডাব পেড়ে খাওয়া যেত, কিন্তু ভাগ্যিস নেই, আর গাছ উঠতে জানি না। এই যে রেলওয়ে স্টেশন, একটু দূরে রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে। এই দেখেন পাশের আরেকটা বাসায় ছাদ আছে, এখানে তারা অনেক সবজি, ছাদে অনেক সবজি করেছে। এই যে দেখেন একটা পাখি অনেক দূরে ডাকছে, শুধু আওয়াজ শোনা যাচ্ছে। এই যে দেখুন,
আপনারা সবাই চেষ্টা করবেন সকালটাকে সুন্দরভাবে উপভোগ করা। এই যে পাখি উড়ে যাচ্ছে, মাশাআল্লাহ। সৃষ্টির দিকে তাকালে বোঝা যায় সৃষ্টিকর্তা কত মহান, আমাদের জন্য কত কিছু সৃষ্টি করেছেন। পাখিরা তাদের খাবারের সন্ধানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। সকালে উঠলে শরীর মন দুইটাই ভালো থাকে, আর আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন সকালটাকে উপভোগ করতে পারি। তো আপনারাও সবাই চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার এবং সকালটাকে সুন্দরভাবে উপভোগ করার। পাখির ডাক শুনতে পারবেন, আর সকালের মুক্ত বাতাস সব কিছু আপনারা পাবেন। তো সবাই সব সময় চেষ্টা করবেন যে সকালে উঠতে, আর হাঁটা চলার মাধ্যমে কিছু আল্লাহ তাআলার ইবাদত করে নেবেন, আল্লাহ তাআলার গুণগান গাইবেন। আমরা হাঁটতে হাঁটতে পড়তে পারি সুবহানাল্লাহ, পড়তে পারি আস্তাগফিরুল্লাহ, পড়তে পারি। আমাদের জীবনে গুনার কোনো শেষ নেই, আমরা কত গুনাহ জেনে করেছি, অজেনে করেছি, বা এখনও করছি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক, নেক হায়াত দান করুক, হেদায়াত দান করুক। আর আমাদের সবার উচিত যে কিছু আমল আছে আমরা এগুলো করে নিব। আমরা হাঁটার সময় সবসময় আস্তাগফিরুল্লাহ পড়তে পারি, যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পড়তে পারি, কাজ শেষ করে আলহামদুলিল্লাহ বলতে পারি। করব সম্ভাবনাময় কাজ করার জন্য ইনশাল্লাহ বলবো, এতে আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। সবাই এই তাসবিহগুলো পাঠ করার চেষ্টা করবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা অশেষ ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলা চাইলে সব কিছু করতে পারেন, আল্লাহ তাআলা হও বললেই সব কিছু হয়ে যায়। তো আমাদের ভাগ্যের ভালো মন্দ চিন্তা ভাবনা সব কিছু আল্লাহ তাআলার উপর ছেড়ে দিবেন, যে আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম অভিভাবক, তিনি যা আমাদের জন্য শ্রেষ্ঠ ভালো মনে করবেন তাই করবেন। আর জীবনে তাহলেই দেখবেন জীবনে হতাশা কমে যাবে, অনেক কমে যাবে। আর সব সময় চেষ্টা করবেন যে প্রকৃতির সাথে কিছু সময় কাটানোর। প্রকৃতির সাথে কিছু সময় কাটালে আপনার অবসন্নতা দূর হবে, হতাশা দূর হবে এবং অনেক ভালো থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমি আমার ব্লগটা এখানে শেষ করব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে আর এইরকম সুন্দর ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।